তো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা বলার জন্য আসলে আসলাম সেটা হচ্ছে, অনেকে আছে 20-30 বছর বিদেশ করার পরেও দেশে যাইতে পারে না। যদি প্রশ্ন করা হয় যে দেশে কেন যাইতে পারে না, একটাই কথা যে যথেষ্ট পরিমাণ টাকা হয় নাই কিংবা যথেষ্ট পরিমাণ টাকা নাই, দেশে গিয়ে ব্যবসা করব কিংবা কোনো কিছু করব, ওইটা করার মতো টাকা হাতে নাই, এই কারণে বিদেশ ছাড়তে পারতেছে না। সবাই বলে যে আসলে বিদেশ আসাটা খুব কষ্ট। আর যদি কেউ আমাকে জিজ্ঞেস করে বিদেশ আসা কষ্ট নাকি বিদেশ থেকে যাওয়াটা কষ্ট, তাহলে আমি এক কথায় উত্তর দেব যে বিদেশ আসাটা যতটা কষ্ট তার সাথে বেশি কষ্ট হচ্ছে যাওয়া। অর্থাৎ নিজের দেশটা ছেড়ে বিদেশ আসাটা যতটা কষ্ট, তার সাথে বেশি পরিমাণ কষ্ট কিন্তু নিজের দেশে আবার ফেরত যাওয়া। এটা কেন বললাম, কারণ আমরা যারা বিদেশ আসি, আমরা হয়তো অনেকে নিজের ইচ্ছা আসি কিংবা পরিবারের সমস্যা করে আসি অথবা অন্যজনের চাপে পড়ে আসি, কিন্তু আমরা যখন বাড়িতে যাব, এই ইচ্ছাটা সম্পূর্ণ আমার নিজের হাতে থাকে। আর এটা চাইলেই কিন্তু যে কেউ পূরণ করতে পারে না, যে কেউ চাইলেই কিন্তু যাইতে পারে না। আমি 3 বছর পরে চলে যাব, মানে এটা মোটামুটি আমার আশেপাশের মানুষ, আমার রুমমেট সবাই কম বেশ জানে যে আমি খুব মানে কান্নাকাটি কিংবা খুব মানে ইয়ে করলাম যে আমি 3 বছর পরে মালয়েশিয়া থেকে চলে যাব, আমি 3 বছর পরে থাকবো না মালয়েশিয়াতে, এমনকি বাড়িতেও জানাই দিছি। তো এখন 3 বছর পরে যাইতে যেতে 6 বছর চলে। এখন কবে যাব তারও গ্যারান্টি নেই, যদিও খুব সম্ভবত আমার 2-1 মাসে যাওয়ার প্ল্যান আছে। আর বাকিটা আল্লাহ পাক ভালো জানে। যদি আল্লাহ পাক মালয়েশিয়াতে রিজিক না রাখে তাহলে হয়তো 2-1 মাসের ভিতরে বাংলাদেশে যাবো ইনশাল্লাহ। তো আমরা যারা বিদেশ করি, গত 3 দিন কি 4 দিন অথবা 5-6 দিন আগের ঘটনা, আমার পরিচিত এক ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি কুয়ালালামপুরে ওনার দোকান আছে। তো ওনাকে অনেক অনেক বিষয় কথা বলছি, মানে ওনার সাথে আমি 1 ঘন্টা কথা বলছি। আর আমি ওনার সাথে প্রায় সময় কথা বলি, কিন্তু গত কয়েকদিন আগে যে কথা বললাম 1 ঘন্টা, এত লম্বা সময় ধরে আমি কথা কখনো বলিনি ওনার সাথে। তো অনেক কথা হয়েছে, তার মধ্যে একটা কথা বললাম যে ভাই অনেক তো হয়েছে, এবার বিদেশ ছাইরা দেশে চলে যান। কারণ আমরা যারা বিদেশ করি তারা কিন্তু 10 বছর বিদেশ করার পরেও যারা যায় তারাও কিছু না কিছু করে, মানে পায়ের পর পা তুইলা কিন্তু কেউ খায় না। 5-7 বছর পরে যারা যায় তারাও কিছু না কিছু করতে হয়। কেউ মুদি দোকান দেয়, কেউ সিএনজি চালায়, কেউ সবজি বাগান করে, বা যে কোনো কাজকর্মে লেগে যায়। কেউ এমন এমন নয় যে যে আমি বিদেশ করছি এনাফ, আমার এখন বসে খাওয়ার মতো ওইরকম অ্যাবিলিটি হয়ে গেছে, বসে খায় না কিন্তু। তো আমার ওই বাইকটাই জিজ্ঞেস করলাম যে অনেক তো হয়েছে, দেশে কবে যাবেন, দেশে চলে যান। তো উনি 18 বছর মালয়েশিয়াতে, উনি নিজস্ব দোকান আছে, উনি আমাকে বলতেছে যে দেশে গিয়ে কি করব। পরে আমি বলছি আপনার যে অবস্থান, ওই অবস্থান থেকে কিছু গরু ছাগল কিছু পালেন, এটা পালার চেষ্টা করেন কিংবা খামার টামার দেওয়ার চেষ্টা করেন। তো উনি বলছে আমি যে গরু কিনবো, ওই গরু কেনার টাকা নেই। 18 বছর থাকার পরে উনি বলতেছে যে আমি যে গরু কিনবো, ওই গরু কেনার টাকা নেই। তো চিন্তা করেন, একটা মানুষ 18 বছর থাকার পরে তার কাছে 2-4 লাখ টাকা ক্যাশ নেই। তো অবশ্য তার বাড়ি, দেশের বাড়িতে সে বিল্ডিং করছে, তারপরে আরো ফ্যামিলিগত সমস্যা থাকার কারণে খরচ করছে, এই জন্য ক্যাশ করতে পারে নাই। আর আমি যে কোম্পানিতে কাজ করি এবং আমি যেখানে আছি তার আশেপাশে বহু মানুষ আছে যারা 15 বছর, 20 বছর, 18 বছর, 10 বছর এরকম বিদেশ করতেছে, একমাত্র টাকা পয়সার সমস্যার কারণে যাইতে পারতেছে না। অথচ সবার স্যালারি কিন্তু মোটামুটি 20-30-20 হাজার তো কারণ নাই, 30-40-50 এরকম স্যালারি। তো আমি তো 6 বছর অভিজ্ঞতা থেকে এগুলা বলতে পারতেছি। যারা আরো বেশি মালয়েশিয়াতে কিংবা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন তারা জানেন বিষয়গুলা।